হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি। এখন আমি বানাচ্ছি কড়াই চিকেন আর পিস পোলাও। পিস পোলাও বানানোটা ভীষণই ইজি আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর কড়াই চিকেন বানানোর রেসিপিটা আমি অবশ্যই আলাদা করে একটা দেবো। তো পিস পোলাওটা আমি কীভাবে বানিয়েছি বলে দিই। একসাথেই আমি সেদ্ধ করি ভাতটা একটু ফুটে উঠলে আমি কড়াইশুঁটিটা, ফ্রোজেন কড়াইশুঁটিটা আমি দিয়ে দিয়েছি। আর যদি দেখো যেটা এমনি কড়াইশুঁটি মানে বাজার থেকে কিনতে পাচ্ছ, ওরকম ফুটে ওঠার পরেই দিয়ে দেবে। আমি ভাতের সাথেই সেদ্ধ করি। আমি ভাতের মধ্যে কোনো রকম গরম মশলা, গোটা গরম মশলা কিচ্ছু দিইনি, জাস্ট কড়াইশুঁটির সাথে সেদ্ধ করেছি। দেন 80% হয়ে যাওয়ার পরে ড্রেন আউট করেছি জলটা। দেন তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছি। দেন তারপরে নুন, চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, ভাতের সাথে মিশতে সুবিধা হবে। নুন, চিনি, গোলমরিচ আর গরম মশলার গুঁড়ো, ব্যাস, দ্যাটস ইট। তাতেই এত টেস্টি হয় এটা। শুধু সিম্পলভাবে একবার বানিয়ে দেখো, সত্যি খুব ভালো হয়, ঝরঝরে হয়। এটা সানডের ব্লগ। সানডে সকালবেলা আমরা রেডি হয়ে এখন যাচ্ছি সায়েন্স সিটি। আমার মেয়ের ফার্স্ট অ্যানুয়াল প্রোগ্রাম। আমরা ভীষণ আনন্দিত এবং প্রাউড ফিল করছি এটার জন্য। এর আগে সায়েন্স সিটি এসেছি মা বাবার সাথে ঘুরতে, তখন আমি ছোট ছিলাম। কিন্তু অ্যাজ আ পেরেন্টস আমাদের মানে সায়েন্স সিটিতে মেয়ের কারণে আসতে হচ্ছে, মানে এইটা একটা বিশাল বড় পাওয়া আমাদের কাছে অ্যাজ আ পেরেন্টস। তো এখন আমার মা, আমার শাশুড়ি আর আমার ননদ, আমরা সবাই এসেছি। আমাদের যে পাস ছিল স্কুল থেকে দেওয়া হয়েছে, তো আমরা এই 5 জন অ্যাভেলেবেল হয়েছে। একটা পাস কিনতে হয়েছে, 4টে ওরা স্কুল থেকেই দিয়েছে আর একটা কিনতে হয়েছে। তো আমরা এখন বাইরে আগে এসে গেছি, ফটো তোলাতুলি করছি। আর এই পেছনে যে অডিটোরিয়াম বলে লেখা, ওইখানেই প্রোগ্রামটা হবে। তো আমরা ভীষণই এনজয় করছি এখানে। আর এই যে ফোয়ারার মতো যে জায়গাটা রয়েছে না, পুলটার মধ্যে প্রচুর মাছ রয়েছে। আর এই প্যাকেটটা স্কুল থেকে আমার মেয়েকে দিয়েছে। ওর মধ্যে একটা চিকেন স্যান্ডউইচ, স্লাইস আর অরেঞ্জ কেক রয়েছে। আমার মাম্মামের বন্ধুরা চলে এসেছে। আর ওকে যে দেখলে না, ওর সাথে কাপেলে রয়েছে, অনুভবর নাম। আর দেখো কত মাছ, ওরা এই মাছগুলোকেই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সব ছোট ছোট ফ্লাওয়ার্সগুলো চলে এসছে, একদম মিষ্টি লাগছে। আর এই রেয়ান্স হচ্ছে মানে গুড়িয়ার ছোটোবেলার বন্ধু, একদম ছোটোবেলার, একসাথে পড়তো লিটল মিলেনিয়ামে প্রথম। তো তখন 1.5 বছর বয়স ছিল ওদের। তো ধীরে ধীরে ওরা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আর কিডস হেভেনের মানে যে স্কুলটায় ও পড়ে এখন, সেই স্কুলের এখন অ্যানুয়াল ফাংশন। এদের অনেক কটা ব্রাঞ্চ রয়েছে, সব ব্রাঞ্চেরই আজকেই প্রোগ্রাম হবে। তো ওই যে যথারীতি ওই জন্য ওদের সাথেও আমাদের দেখা হয়ে গেছে। আর আমরা এখন হলে ঢুকে গেছি। এই যে 3 জন মা, আমরা হচ্ছে লিটল মিলেনিয়াম গ্রুপ। ওরা এখন কসবা ব্রাঞ্চে রয়েছে আর আমি হচ্ছে পিকনিক গার্ডেন ব্রাঞ্চে রয়েছি। আমাদের প্রোগ্রাম এখন যথারীতি শেষ হয়ে গেছে। আর আমরা এখন একটু সায়েন্স সিটিটা ঘুরে দেখছি। অনেক দিন ঘুরিনি, মানে সায়েন্স সিটিতে আসিনি। খুব ইমোশনাল লাগছে, কারণ বাপি আমাকে নিয়ে আসতো। তো আমার শাশুড়ি বলল আমি কোনো দিন আসিনি এত বছরে, তো একটু রোপওয়ে চড়বো, তাই রোপওয়েতে আমরা সবাই মিলে যাচ্ছি। আমার তো প্রচণ্ড মানে ভয়, মানে আমার একটা ফোবিয়া আছে। আমি এত ওপর থেকে আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে যায়, তাও ওদের জন্য উঠেছিলাম। আমার এই ফোবিয়াটা আছে। তো এখন একটু ভেলপুরি, পাপড়ি চাটটা নিয়েছিলাম। পাপড়ি চাটটা যেন একদম ভালো না, ভেতরে খাবার দাবারগুলো একদম ভালো না, বাট এই পপকর্নটা সত্যি টেস্টি খেতে। এটা আমার মেয়ের জন্যই নেওয়া, ওর ভীষণ পছন্দ। কিন্তু ভেতরের খাবার দাবার আমার একদম ভাল লাগেনি। পাপড়ি চাটটা জঘন্য। এখানে মানে 60 টাকা নিয়েছে পাপড়ি চাটটা, এত বাজে খেতে। আমি জীবনে এরকম পাপড়ি চাট খাইনি। তো আমরা এখন ঘোরাফেরা করছি। আর এটা কি বলো তো, এটা জলবিদ্যুৎ, এখান থেকে ইলেকট্রিক তৈরি হয়। তো আমরা এখন সায়েন্স সিটিতে ঘুরছি। আর জানো তো, একটা দুঃখের কথা বলছি, আমার যেন অনেক ক্লিপস ফোন থেকে ডিলিট হয়ে গেছে। তো সরি তার জন্য, জানি না কিভাবে ডিলিট হয়ে গেল। তো এইটা হচ্ছে আমার মেয়েদের প্রোগ্রামের ক্লিপসটা দিলাম। একদম লেফট থেকে 1 2 3 4 4-এ আমার মেয়ে যেটা ও করে মুখে হাত দিয়ে করছে, ওটা আমার মেয়ে। তো খুবই ইমোশনাল আর প্রাউড ফিল লাগছিল। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো?